আজ আমি ক্লাস 5 এর সেই গল্প বুড়ো এই শীতের মরশুমে তোমাদের নিয়ে যাব রূপকথার রঙিন ফুলেদের জগতে। শুধু ফুল নয়, আছে বনসাইয়ের দারুণ কালেকশন। আর দেখো রঙিন মাছে ভর্তি জাপানিজ অ্যাকোয়ারিয়াম। আর এই গাছে পাতার মতো করে কাগজ কেটে কত কিছু লেখা আছে। হ্যাঙ্গিং প্ল্যান্টের কনসেপ্টটাও খুব সুন্দর। আমার আগের ভিডিও যারা যারা দেখেছো তারা অবশ্যই জানবে এটা আমি কোথায় এসেছি। নমস্কার, আমি মো। চলে এসেছি ফুল প্রেমীদের মেলাতে। ফুলের পাহাড়, ফুলের সমভূমি আর ফুলের মালভূমি, চারপাশে শুধু ফুল আর ফুল। আর গোলাপ গাছে ফুলের সংখ্যা তো দেখলে। এইবার গোলাপ গাছের সংখ্যাটা দেখো শুধু। ইনডোর প্ল্যান্টকে ডাইরেক্ট সানলাইট থেকে বাঁচানোর জন্য পলি হাউসও করা রয়েছে। এই প্রথম আমি এত কাছ থেকে বনসাই দেখছি। এই বনসাইগুলো দেখে বোঝাই যাচ্ছে অনেক বছরের পরিশ্রমের ফল এইগুলো। বোগেনভিলিয়ার কালেকশনের মধ্যে মাল্টি গ্রাফটিং বোগেনভিলিয়া আর মাল্টি কালার বোগেনভিলিয়া রয়েছে। আর এই গাছের সঙ্গে আমি খুব একটা পরিচিত নই। কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাও। চলো এইবার ফল গাছের দিকে যাওয়া যাক। ফলগুলো দেখে তো তুলে খেয়ে নিতে ইচ্ছে করছে। এই বিশালাকার পিরামিডের বেশিরভাগটা জুড়েই রয়েছে পিটুনিয়া, ডায়ান্থাস আর গাঁদা। ভিডিও করতে করতে আমি তো ক্লান্ত। আর এখানে দেখো আমার মতো ক্লান্ত ব্যক্তির জন্য 2-3টা বাগান বাড়ি করা আছে। এই ফ্লাওয়ার শো দেখতে দেখতে হলদিয়ার কৃষি পুষ্প মেলার কথা বেশ মনে পড়ে যাচ্ছে। হলদিয়া মেলা যদি এখনো চালু থাকতো তবে হলদিয়া কৃষি পুষ্প মেলা হয়তো এরকমই একটা বড়সড় রূপ নিত। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো এই মেলাটা কোথায় হচ্ছিল। হলদিয়া রিফাইনারির উদ্যোগে আইওসিএল ময়দানে এই মেলাটি হচ্ছিল। যদিও মেলা এখন শেষ হয়ে গেছে, তবে আবার পরের বছর নিশ্চয়ই হবে। কমেন্টে জানাও তোমাদের এই ভিউটা কিরকম লেগেছে। এরকম আরো ভিডিও পেতে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নাও।